হ্যালো এভরিওয়ান, আমরা প্রথমে জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এটা আমরা প্রেসার কুকারেই সিদ্ধ করেছি। আর এই যে আমরা সিদ্ধ করে জলপাইগুলোকে একটা পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি। এগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো এভাবে চাপ দিলেই বোঝা যাচ্ছে যে এটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। সো আপনারাও এভাবে সিদ্ধ করবেন। এখন যেটা করতে হবে যে এগুলোকে ভালো করে মেখে নিতে হবে, অন কাইন্ড অফ ভর্তা তৈরি করতে হবে। এগুলোকে সুন্দর করে সিদ্ধ করার পরে মাখা দিলে এরকম গলে যাবে। ভালো করে মেখে নিতে হবে। তো আমাদের জলপাই মেখে নেওয়া শেষ। দেখতে পাচ্ছেন সুন্দর ভর্তা হয়ে গেছে। আপনারাও এভাবে মেখে নেবেন। অতিরিক্ত আটা আটা হয়ে যাওয়ার জন্য আমরা একটু হালকা জল মিক্স করে দিলাম। এখন এই যে একটু বেশি পাতলা হয়ে গেল। এইভাবে হাত দিয়ে যত সম্ভব যে আঁশগুলো আছে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমরা একটা পাত্রে উঠিয়ে রাখছি আঁশগুলা। এভাবে চটকে আঁশগুলা উঠিয়ে দিতে হবে। অনেকে দেখা গেছে যে জলপাইয়ের টক কিভাবে রান্না করতে হয় এটা জানেন না। তো তাদের জন্য ব্যাপারটা ইজি হবে। এখন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জলপাইয়ের টক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা এগুলাকে সুন্দর করে সেঁকে নিব একটা ছাঁকনির সাহায্যে। না ছাঁকলেও সমস্যা নেই, কিন্তু আমরা এখানে ছেঁকে নিচ্ছি। এটাকে ফোড়ন দেবো। তার জন্য সামান্য তেল, সেই সাথে এখানে আছে শুকনো ঝাল দুটো এলাচ, সরিষা, দারচিনি আর একটা তেজপাতা। এটা আমি কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি এখন। জলপাইটা দিয়ে দিলাম। লাল যে
আসছে, এটা শুকনো চালের জন্য। সাবধানের সাথে করতে হবে, কারণ এটা একটু ঝোল মতো হচ্ছে তো, ছুটে ছুটে লাগবে। এখানে দিচ্ছি সিডলেস কিশমিশ, কারণ সিড সহ দিলে এটা গালে খেতে পারবে। এটা আমরা হলুদ খুব সামান্য ব্যবহার করবো, কারণ অনেক সময় হলুদের গন্ধের কারণে চাটনিটাই নষ্ট হয়ে যায়। আর চিনি যে যার স্বাদ মতো ব্যবহার করবে, যদি কেউ বেশি চিনি পছন্দ করেন তো সেক্ষেত্রে বেশি, আর কম হলে কম। আর লবণটা তো অবশ্যই স্বাদ মতো। যে অলরেডি জল শুকাচ্ছে এবং এটা ছুটে ছুটে গায়ে লাগবে, নাড়াতে থাকবেন তাহলে আর এটা ছুটে গায়ে লাগবে না। প্রথম দিকে আঁচটা একটু বাড়িয়ে রাখবেন, শেষের দিকে কমিয়ে দিবেন। তার কারণ হচ্ছে শেষের দিকে তলাতে ধরে যাবে, এই জন্য শেষের দিকে একটু কম করে রাখাই ভালো। চামচ লবণ দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে একটু হলুদ, আর চিনিটা যেহেতু স্বাদ মতো, এখানে আমি 4-5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার নাড়াতে নাড়াতে আমরা শেষ পর্যন্ত শুকিয়ে ফেলবো। চেখে দেখুন, যদি লবণ কম মনে হয় তাহলে পরে আবার ব্যবহার করবেন। দেখুন আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে। বেশ গাঢ় হয়ে আসছে, এর থেকে বেশি গাঢ় যদি আপনারা করতে চান আর একটু জাল দিবেন, আর যদি পাতলা করতে চান তাহলে আরো আগে আগে নামিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে এত সময় আমাদের রান্নাটা ধৈর্য নিয়ে দেখার জন্য। সবাই বাড়িতে চেষ্টা করবেন এবং কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।